সম্পর্কটাকে যতই কদর্য চোখে দেখো না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। নীল আমার বন্ধু ছিল, আছে, থাকবে। ভদ্রলোক বেশ ভালো, খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারে। নীল 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 স্কাউন্ডেল একটা, এতদিন পর এসে আমার সাজানো বাগানটা মুড়িয়ে খেতে চায়। ড্রাইভার, গাড়ি ঘোরাও। আমি অফিসে নয়, রাজস্বী বাড়ি যাবো। ঘোরাও। বাপরে বাপ, কি লাফড়া! আর একটু হলো তো ওরা আমাকে মারের চোটে বৃন্দাবন থেকে ছেড়ে দিচ্ছিল। ভাগ্যিস ওখান থেকে পালিয়ে গিয়ে রানী দিদিকে ডেকে আনলাম, তা না হলে ওস্তাদ তুমি এতক্ষণে আমার ছেড়াদ্দ করতে। আচ্ছা, আমি বুঝতে পারছি না সায়রার বাবার জীবনে প্রবলেমটা কি? সায়রা যদি সবিককে ভালোবেসে থাকে তাহলে ওদের বিয়ে শাদী দিলেই তোলাটা চুকে যায়। আহা, আরে বাবা, মেয়েটা তো মুসলমান। তো ঝামেলাটা তো ওখানেই, ওরা হিন্দু ছেলের সাথে বিয়ে দেবে না, বাস। কেন? হিন্দুর রক্তের রং কি মোল্লার রক্তের থেকে কিছু কম লাল? সে আর কে বুঝছে ওস্তাদ, জাত জাত করেই তো সব মরল। আচ্ছা ওস্তাদ, আমাদের এই বাদশার কি জাত? হিন্দু না মুসলমান? ও হিন্দুও না, মুসলমানও না। তবে কি খ্রিস্টান? না, বাদশার একটাই জাত, ও হচ্ছে মানুষ। কি বলছো কি মাসি? কুনাল অফিস চলে গেছে? হ্যাঁ গো, আমি কত করে বরজামাইবুকে বললুম ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, খেয়ে যাও, কিন্তু কোনো কথা আমার শুনলো না। ওই রানীদির সঙ্গে কথা বলে একবারে হুড়মুড় করে বেরিয়ে গেল। ও ঠিক আছে, তুমি যাও। আশ্চর্য, কুনাল তো কখনো আমাকে না বলে অফিসে বেরোয় না। বলো, কি ব্যাপার, তুমি হঠাৎ না বলে অফিসে চলে গেলে? না বলার আর কি আছে? মানে? না তেমন কিছু নয়, আসলে হঠাৎ করে একটা কাজ মনে পড়ে গেল, তাই তাড়াহুড়োতে আর তোমাকে বলে আসা হয়নি, এই আর কি। তা কি এমন দরকারি কাজ? বাবা, তুমি এমন ভাবে জেরা করছো যেন আমি চুরি ডাকাতি করতে বেরিয়েছি। চিন্তা নেই সুইটার, চুরি ডাকাতি করতে গেলে যতটুকু সাহসের প্রয়োজন হয় না, সেটাও আমার নেই। আর কি কাজে বেরিয়েছি সেটা কাজটা সেরে এসে তারপর নয় বলবো। ওকে, বাই। তুমি এমনভাবে জেরা করছো যেন আমি চুরি ডাকাতি করতে বেরিয়েছি। চিন্তা নেই সুইটার, চুরি ডাকাতি করতে গেলে যতটুকু সাহসের প্রয়োজন হয় না, সেটাও আমার নেই। তোমরা অন্ধ হয়ে গেছো, আমি, তোমরা পাগল হয়ে গেছো। জাতের সংস্কার তোমাদের মধ্যে বিষ ভরে দিয়েছে, তুমি বুঝতে পারছো না? শোন সায়রা, তোকে একটা কথা বলি, আমাদের মতো গরিবের মুখে না তোর এই বইয়ের ভাষাগুলো মানায় না, বুঝলি তো? আর আমাদের জাতে একবার চরিত্রে আগুন লাগলে না, সেই চরিত্রে আগুন নিয়ে আর বাঁচা যায় না। কথাটা তুই মনে রাখিস সায়রা। আচ্ছা আম্মি, সেদিন যদি সৌভিকদা না থাকতো আমার কি হতো বলো তো? আমি এমন বিপদের মধ্যে পড়েছিলাম যে আমি হয়তো সেদিনকেই মরে যেতাম। মরে গেছিস?
এখনই মরে গেছিস তুই। শুনে রাখ সায়রা, আমার কাছে তুই একটা জিন্দা লাশ ছাড়া আর কিচ্ছু না, কিচ্ছু না। কি কি বললে তুমি? তোমার বলতে একবার আটকালো না? এই, নাটক করিস না, একদম নাটক করিস না তুই। তোর নাটক দেখলে না আমার ঘেন্না করে, আমার বমি পায়, বমি পায়। ঘেন্না? হ্যাঁ, তুমি আমাকে ঘেন্না করো? ঘেন্না করি, ঘেন্না করি, তুমি আমাকে ঘেন্না করো? ঘেন্না করি আমি। তুমি আমাকে এই ছেড়ে দেবো সায়রা, তোমাকে ছেড়ে দে। মরে যা তুই, মরে যা, মরে যা, মরে যা। তোর মতো মেয়ে যেন কোনো বাপের না হয়। তোর মতো মেয়ে বেঁচে থেকে আমার কোনো লাভ নেই। মরে যা তুই, মরে যা, মরে যা। আমারই ভুলে ভুল পথে নদী ভাসিয়ে দিয়েছে শতাধিক সুখ সাজানো বিছানা। আমারই ভুলে আমি ফিরে আসি রাজগৃহ থেকে ভিজি স্মৃতি জলে নোংরা বালিশে। বাহ, বেশ চমৎকার, খুব ভালো কবিতাটা। কি তোমার লেখা? এই না না, এটা এটা আমার লেখা নয়, এটা আমার লেখা। এটা লিখেছেন তোমার ওই বিয়ে এমএছে কে কে যেন, ঠিক মনে পড়ছে না। মনে পড়ার দরকার নেই। এটা বোধ হয় কে, এটা আমার যতদূর সম্ভব যেই লিখুন কবিতাটা বিষণ্ণতার। তা কুণালদা, তোমার মনটা এত মেঘলা কেন? আচ্ছা কি বলছো? মেঘলা মন, মনের কি দোষ বলো? মনের কি দোষ? দেখো, এই কিছু কিছু ঘটনা সঙ্গে এমন মুখোমুখি হতে হয় না মাস্টারমশাই, যে এই মনের গা বেয়ে না শুধু শুধু রক্ত ঝরে গো। আর মনের ভেতরটা কিরকম জ্বলে যায়, খা খা করে ভেতরটা। কুণালদা, কি হয়েছে? হ্যাঁ, কেন ভেতরটা জ্বলে যাচ্ছে, খা খা করছে, সেটাই তো জানতে চাইছি। কি লাভ? হ্যাঁ, জানতে চাইছো? দেখো, তোমাকে বলে যদি সত্যি সত্যি আমার কোনো লাভ হতো না, আমি 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 ডেফিনেটলি তোমাকে বলতাম। লাভ নেই, নেই। কুণালদা, আজকাল তোমাকে আমি ঠিক ঠিক চিনতে পারি না। মানে তোমাকে মনে হয় তুমি যেন খুব খুব দূরের একটা মানুষ। তুমি যেন অনেকটা বদলে গেছো। আচ্ছা, কি হয়েছে বলো তো তোমার? তুমি সেদিনকে আমাকে ওই মিথ্যে কথাটা বললে কেন, যে তুমি 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 সুকন্যাকে দেখেছো? এই না না, এই মিথ্যে, আমি 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 তোমার গা ছুঁয়ে বলছি, তুমি বিশ্বাস করো, আমি 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 নিজের চোখে দেখেছি। ইয়েস, সুকন্যা সুকন্যা বেঁচে আছে, ও মরেনি। আই 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 সোয়া। হ্যাঁ, কি থাক, আর ড্রিঙ্ক করতে হবে না। তুমি না না, অফিসে যাওয়ার দরকার নেই, তুমি সোজা বাড়ি চলে যাবে। না কেন? হ্যাঁ, আমি ড্রিঙ্ক করেছি বলে? মাস্টারমশাই, আমি আমি এই অবস্থাতেই অফিসে যাব না। ইয়েস ইয়েস ইয়েস। ওই বিজিতার ভয়ে মাথা নিচু করে থাকতে থাকতে এক এক সময় আমার মনে হয় যে আমার নিজের মাথা তাই নেই। কুল, ঠিক আছে, ইটস ওকে। আমি 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 এই অবস্থাতেই অফিসে যাব, দেখি কোন শালা আমার কি করে। প্লিজ। আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবো। আমি 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 আসছি। Okay, bye. আমি আসছি। আমি আমি কাউকে ভয় পাই না, কাউকে। সাবধানে যেও কিন্তু। বাই।
ভালো আছো? সালাম স্যার। আজ আমার আসার কথা ছিল। ও ছোটবাবু বাড়ি আছেন তো? জি, ছোটবাবু ভিতরে আছে, আপনি যান। বিক্রম, আমরা এসে গেছি বিক্রম। কেমন আছেন কাকাবাবু? পিসিমা কেমন আছেন? তুমি কেমন আছো অরিজিৎ? চমৎকার। বাহ, এই উত্তরটা আমার খুব ভালো লাগলো। আপনি কেমন আছেন বিক্রম দা? আমি ভালোই। রানীর মতো বৌমা সবসময় পাশে থাকলে শরীর খারাপ হবার জো আছে? হ্যাঁ শোনো, টেলিফোনে তো ভূমিকা পর্বটা হয়েই গেছে, এবার আসল পর্বটা আমি শুরু করি। ম্যারেজ রেজিস্ট্রারের সঙ্গে কথা হয়ে গেছে, আগামী মাসেই আমি রিজুর সঙ্গে সাথীর বিয়েটা সেরে ফেলতে চাই। বাবা, আমি দাদুজাকে ডেকে নিয়ে আসি। সদাশিবদার এখানে আসা প্রয়োজন, কারণ ওর মতটা তো আগে দরকার আমাদের, তাই না? ঠিক আছে বাবা। এই দাঁড়িয়ে কেন, বসো। হ্যাঁ, থ্যাংক ইউ। বসুন বসুন। রাজ, এই ডিসিশনটা যে নিলে সব ভেবে চিন্তে নিয়েছো তো? না, ভাবনা চিন্তা করার অবকাশ তো ওরা আমাদের দেয়নি। তার আগেই তো রিজু আর সাথী মন দেওয়া নেওয়ার পালাটা সেরে ফেলেছে। বাবা সে কথা বলতে চায়নি কাকাবাবু। বাবা বলতে চাইছে যে সাথীর আগের স্বামী লোকেশ কিছুদিন আগে মারা গেছে। এই অবস্থায় রিজুর সঙ্গে সাথীর বিয়ে দিতে আপনাদের কোনো সংস্কারে বাঁধবে না তো? দেখো অরিজিৎ, সংস্কারকে প্রশ্রয় দিতে গিয়ে যারা ছেলে মেয়েদের সুখকে জলাঞ্জলি দেয়, আমি কিন্তু তাদের মধ্যে পড়ি না। আমার কাছে রিজুর সুখটাই বড় কথা। ওই তো সদাশিবদা এসে গেছেন। এসো সদাশিবদা, এসো। আমি আজকে তোমার দরজায় এসে হাজির হয়েছি। যা চাইবো তাতে কিন্তু না বলতে পারবে না। দেখো, সামনের মাসেই আমি রিজুর সঙ্গে সাথীর বিয়েটা সেরে ফেলতে চাই। হ্যাঁ, সামনের মাসে। বিয়েটা যখন আমরা দেব ঠিক করে ফেলেছি, তখন আর দেরি করে লাভটা কি বলতো? আসলে কি জানো, এই বিয়েটা হচ্ছে আমার কাছে একটা উপলক্ষ মাত্র, বলতে পারো একটা সুযোগ। সুযোগ? হ্যাঁ, সুযোগ। দেখো, আমাদের সুন্দর সম্পর্কটা, যেটা হ্যাঁ আমার দোষেই নষ্ট হয়ে গিয়েছিল, রিজু আর সাথীর বিয়েটা আমাদের সেই তামাদি হয়ে যাওয়া সম্পর্কটা আবার গড়ে তুলতে পারে। একটা বিয়ে মানে তো একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে শুধুমাত্র নয়, দুটো পরিবারের মেলবন্ধন। সেই তাগিদেই আমি তোমার কাছে ছুটে এসেছি। কেন এত ভেঙে পড়ছেন কাকাবাবু? আপনার কিচ্ছু হবে না, আপনি ঠিক সুস্থ হয়ে উঠবেন। বিক্রম, আমি জানি আমার এই শয্যাটাই হচ্ছে আমার মৃত্যু শয্যা। তাতে আমার কোনো আক্ষেপ নেই বাবা। শুধু শুধু আমার একটা দুঃখ যে যাওয়ার সময় আমি একটু স্বস্তিতে যেতে পারলাম না। এভাবে কেন বলছেন কাকাবাবু? কি হলে আপনি স্বস্তি পাবেন আমায় বলুন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। কাকাবাবু,
কাকাবাবু কিছু বলবেন? আমি জানি, আমি জানি রাজ একটা কথা ভুলে যাও না তুমি, যার হয়ে তুমি আমাকে চোখ রাঙাতে এসছো তিনি কিন্তু আমার বাবা। আমার থেকে তোমার দরদটা বেশি হলে লোকে বিদ্রুপ করবে তোমার। হতে পারে, লোকে যত খুশি আমায় বিদ্রুপ করতে পারে, কিন্তু আমার দরদটা ওই তোমার ভাষায় যে বলে আলু নি দরদ সেরকম কিন্তু কিছু না। লোকেরা যা খুশি ভাবতে পারে, কিন্তু আমার দরদটা সত্যি স্পষ্ট। বাহ, খুব ভালো। বাবা তাহলে শেষ সময় এসে একজন সত্যিকারের দরদিকে পাশে পেলেন, এটা তো বাবার পরম সৌভাগ্য। কি বাবা, ঠিক বলছি তো? রাজ, সারা জীবন তো বিক্রমের সঙ্গে শত্রুতা করে এলি, তোর ভালোর জন্য বলছি যে বিক্রমের সঙ্গে জোট বেঁধে থাকবার চেষ্টা করিস, তাতে তাতে তোর কোনো বিপদ হবে না। হ্যাঁ বিক্রম, বিক্রম, কাকাবাবু, তোমার হাতটা একটু দেখি। এই যে রাজ, রাজ, বিক্রম, রাজ বড় বড় অবুঝ। তুমি ওকে রাগ করে কোনোদিন ছেড়ে থেকো না, সবসময় ওর সঙ্গে থাকবার চেষ্টা করবে। প্লিজ, আমার চলার পথে আমি একাই 100, সেখানে কারোকে আমার প্রয়োজন নেই। কারোকে না। বাবা বারবার বলে যাওয়া সত্ত্বেও আমি তোমার সঙ্গে হাত মিলিয়ে চলতে পারিনি বিক্রম। নিজের মতে নিজের পথে চলেছি। আমি ভুল করেছি, আর সেই ভুলটা আমি শুধরে নিতে চাই। সেই সুযোগটা তুমি আমায় দেবে না? বাবা, কাকাবাবু কি বলছেন?